আজকেও যেমন আমি দোকান খুলতেছি, তখন একটা মহিলা ওনার হাজবেন্ডকে উনি বলতেছে, দেখো দেখো একটা নারী দোকান করতেছে, দেখো কে কি করলো না করলো সেটা খারাপটা কিন্তু মানুষ খুব বেশি আলোচনা করে, আর না খেয়ে থাকলে ওইটা মানুষ আলোচনা করে। যারা বিজনেস স্টাডি করবেন, শুরু করবেন, উদ্যোগ নেবেন, খাবারের মানটা যাতে ভালো, তাহলে আপনাদের কাছে গ্রাহক আসবে। আপনারা কমপ্লিট দিতে পারেন যে হাঁসের মাংসের সাইজ এরকম ছোট কেন ভাই, অর্গানিক দেশি হাঁসের মাংসের সাইজ এরকম ছোটই হবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ব্র্যান্ড ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জোস কিছু খাবার দেখাবো, যেমন হচ্ছে কাঁকড়া বোনা, সাথে গরুর মাংস, হাঁসের মাংস এবং খিচুড়িতে মাছ বি আছে। এবং তার থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তাদের খাবারটা যেমন মজাদার এবং তারা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা পার্সন। তারা রিসেন্টলি বিয়ে করছে, বিয়ে করে তারা বিজনেসটা স্টার্ট করছে। আমার কাছে খুবই ভালো লাগছে। অনেকে তো দেখা যায় বেকার অবস্থায় বসে থাকে, বাট তারা তা না করে তারা বিজনেস করতেছে এবং তারা নাকি অনেক সেল করতেছে। তো আমরা এখন যাবো গিয়ে আপনাদেরকে A to Z জানাবো তাদের খাবারের কোয়ালিটি কেমন, প্রাইস কেমন। তো যাওয়া যাক। তো এই সেই স্টোর যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম। তো ভাইজান ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। তো ভাইজান আপনাদের দোকানের নামটা তো অনেক শুনলাম। তো ভাইজান আপনাদের দোকানে কি কি পাওয়া যায়, কি কি স্পেশাল ফুড আছে আপনাদের এখানে? আমার এখানে মূলত সি ফুডটাকে ফোকাস করতেছি বেশি, যেহেতু বর্তমানে সরকারি নিষেধাজ্ঞার কারণে সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা আছে। এই কারণে আপাতত কিছুদিন সি ফুডটা খুব কমে পাওয়া যাচ্ছে। এমনি বিভিন্ন আইটেম আছে, হাঁসের মাংস হবে, গরু। এক এক করে একটু দেখান তো, একটু খুলে দেখান তো। তো ভাইজান এটা কি? এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস না? গরুর এগুলো একদম হোমমেড না? একদম এগুলো আপনারা বাসায় তৈরি করে নিয়ে আসেন? হোমমেড, বাসায় মেড করা। এগুলো রান্না করে কি ভাইজান? রান্না করে আমার ওয়াইফ। রান্নার তো গ্রান অস্থির আসছে। এক প্লেট একটু তুলে দেখাবেন, এক প্লেটের প্রাইস কত রাখতেছেন? এক প্লেটের প্রাইস রাখতেছি আমরা 200 থেকে 250 টাকা। একটু কাইন্ডলি একটা প্লেট তুলে দেখান আমাকে। এই প্লেটের প্রাইস কত ভাইজান? এই প্লেটের প্রাইস হলো 250 টাকা। 250 টাকা। 250 টাকা আমরা কয় পিস পাচ্ছি ভাইজান? 250 টাকা পাচ্ছি আমরা 8 পিস। 8 পিস। শুধুমাত্র এখানে কি গরু গোশের কথা প্রাইস বললেন, নাকি সাথে খিচুড়ি ইনক্লুডেড? না, শুধু গরুর মাংসের প্রাইস। খিচুড়ি আলাদা কিনতে হবে খিচুড়ি আমাকে। আলাদা। তারপর আর কি কি আছে একটু কাইন্ডলি দেখান তো। এখানে আরো হবে, এখানে আমাদের কাছে আছে রেগুলার পাওয়া যাবে। এটা হলো হাঁসের মাংস। এটা কি হাঁসের মাংস না? জি, এটা হলো হাঁসের মাংস। দেশি হাঁসের মাংস আমরা গ্রাম থেকে সংগ্রহ করি। একদম হ্যাঁ, অর্গানিক, কোনো প্রকার দুই নম্বর নাই তো। অনেকে আবার ভাইজান বলে যে দেশি, কিন্তু খাওয়ায় বেলজিয়াম। গ্রাম থেকে সংগ্রহ করি, যার কারণে আমাদের পিস, আমাদের হাঁসগুলো একটু মাঝে মাঝে একটু ছোট হয়, মাঝে মাঝে একটু বড় হয়। এটা হলো আমাদের সেই হাঁসের মাংস। হাঁসের মাংস প্রাইস 200 থেকে 250 টাকা। এক প্লেট একটু কাইন্ডলি তুলে দেখাবেন। আপনারা দেখতে পাচ্ছেন খাবারের কালারটা কিন্তু অনেক জোস আসছে। তো ভাইজান যেহেতু এই খাবারটা বাসা থেকে আপনারা রান্না করে নিয়ে আসেন, এটার খাবারের টেস্ট কি আমি বাসার মতো পাবো, নাকি আবার হোটেলের মতো পাবো? হোটেলের কোনো স্বাদ পাবেন না, সম্পূর্ণ হোমমেড তৈরি, বাসার স্বাদ পাবেন। আপনারা যেখানে মশলাগুলো ইউজ করেন এগুলো একদম বাসায় পাটায় বাটা। পাটায় বাটা? পাটায় বাটা, কোনো কোম্পানির কোনো মশলা আমরা ইউজ করি না, বাসায় তৈরি করি। বাসায় তৈরি করে আমরা এই জিনিসটা মেক করি। তো এই যে এক প্লেট দেখতে পাচ্ছেন, এটার প্রাইস কত ভাইজান? 200 টাকা। 200 টাকা। এখানে কয় পিস পাচ্ছি ভাইজান? 4 পিস আর 1 পিস হাড়, আর সাথে একটা লেগ পিস থাকবে না? জি। কোয়ান্টিটি কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। তো ভাইজান এটা কি দিয়ে রান্না করছেন? শুধুমাত্র গ্রেভি দেখা যাচ্ছে, আর কোনো কিছু নাই না? আপনার খাবারের কোয়ান্টিটি খুব একটা বেশি না, অল্প অল্প করে বিজনেসটা স্টার্ট করতেছেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা আপাতত স্টার্ট করেছি। তো আপনাদের বিজনেসের বয়স কতদিন হবে? 2 মাস। 2 মাস। জি। এই কাঁকড়াগুলো হচ্ছে একদম অর্গানিক সুন্দরবনের কাঁকড়া। এগুলো হাতিয়ার চর থেকে সংগ্রহ করা, কোনো চাষের কাঁকড়া না, হাতিয়ার চর থেকে সংগ্রহ করি আমরা এগুলা। এক প্লেট একটু তুলে দেখাবেন। এখানে 1 পিস কাঁকড়া আছে। 1 পিস কাঁকড়া প্রাইস আসবে আপনার 200 টাকা। সাইজ অনুযায়ী 150 থেকে 200 টাকা কাঁকড়া প্লেট হবে। কোয়ান্টিটি মাশাআল্লাহ খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এইদিকে যে কাঁকড়া দেখা যাচ্ছে, এগুলো কি আপনারা কি ফ্রাই করে দেন নাকি? হ্যাঁ, এগুলো লাইভ ফ্রাই করে দিবেন? ফ্রাই করে দিই, আর হলো বারবিকিউ করে দিই। আপনাদের সি ফুড তো আরো বাড়বে সামনে না? সি ফুড অবশ্যই বাড়বে, যেহেতু সরকারি নিষেধাজ্ঞা আছে, এই কারণে একটু কম আসছে। 3 তারিখের পর থেকে আমাদের সি ফুডের পরিমাণ বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের ভুনা খিচুড়ি। এটা কি চাল ইউজ করেন ভাইজান? পোলার চাল ইউজ করি। পোলার চাল ইউজ করি। একটু খিচুড়ি একটু বাড়িতে দেখাবেন। চাল ইউজ করি। অস্থির একটা গ্রান পাচ্ছেন। হ্যাঁ, অলরেডি আমি অস্থির একটা গ্রান পাচ্ছি। আমি আপাতত অল্প করে শুরু করেছি, যদি গ্রাহকের সাড়া পাই তাহলে আমার দোকান ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো বড় হবে। তো আপনারা তো হাজবেন্ড ওয়াইফ মিলে বিজনেসটা স্টার্ট করছেন না? হাজবেন্ড ওয়াইফ মিলে। তো যারা নতুন বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, যদি কারো সুযোগ থাকে বিজনেস করার, যদি কারো সুযোগ থাকে তাহলে অবশ্যই বিজনেস করবেন। এটা একদম হালাল জিনিস, হালাল পথে উপার্জন করবেন। হালাল পথে উপার্জন করলে অবশ্যই আপনি একদিন না একদিন উপরে উঠতে পারবেন, উন্নতি করতে পারবেন। তো ভাইজান আপনার ক্র্যাব এগুলোর প্রাইস একটু কাইন্ডলি বলেন তো, কোনটার প্রাইস কিরকম রাখতেছেন? ক্র্যাব এগুলোর প্রাইস আমরা মেক করে দিব, বারবিকিউ বা ফ্রাই মেক করে দিব। 100 টাকা আছে, 150 টাকা আছে, 200 টাকা আছে, 250 টাকা আছে, 300 টাকা। একটু কাইন্ডলি দেখেন তো কোনটার কিরকম দাম। এগুলোর প্রাইস কত? এই যে বড় এগুলো 200 টাকা। এটা একটা তুলে দেখান তো কিরকম বড় দেখি। এগুলো বড় পিস,
এই কাঁকড়াগুলো পিস হলো 200 টাকা। দেখতে পাচ্ছেন সাইজ মোটামুটি মাশাআল্লাহ খুবই ভালো। এটার প্রাইস 200 টাকা। জি, সাথে মেক করে দেওয়া হবে। তো এগুলো হলো 150 টাকা করে। এটা 150 টাকা। 150 টাকা। ফ্রাই বা গ্রেভি করে দিবেন, এটা আপনারা এটা সহ রাখবেন প্রাইসটা। আর এগুলো ছোট কাঁকড়া কিছু আছে, ছোট কাঁকড়াগুলো 100 টাকা করে প্রাইস। যাক মাশাআল্লাহ খুবই ভালো। তো যাই হোক আপনাদের দোকানের ঠিকানাটা একটু যদি ভালোভাবে বলতেন এবং আপনার দোকানের নামটা। আমাদের দোকানের নাম হচ্ছে কুটুমবাড়ি অ্যান্ড সি ফুড। লোকেশন হচ্ছে ধনিয়া কলেজ, শনিরাকড়া, যাত্রাবাড়ি। আপনার দোকানটা খুলেন কয়টায় আর বন্ধ করেন কয়টায়? আমাদের দোকানটা খোলা হয় 5টা থেকে রাত 12টা পর্যন্ত দোকান খোলা থাকে। এর মধ্যে খাবার সব শেষ হয়ে যায়? জি, এর মধ্যে ইনশাআল্লাহ খাবার সব শেষ হবে। আমাদের যে খাবারটা খাওয়াচ্ছেন, এই যে আপনারা গরু মাংস দেখালেন, তারপর হাঁসের মাংস দেখালেন, এগুলো কি আপনারা নিজেরাও খান? আমরা নিজেরা খাই, পাশের দোকানদারকে সার্ভ করি। আমরা যারা পাশাপাশি দোকানদার আছে, প্রতিবেশী দোকানদার আছে, সবাই মিলেমিশে আমরা এগুলো খাই। অনেকে দেখা যায় টেস্টিং সল্ট ইউজ করে, আপনারা এরকম না, কোনো আমরা কিছু ইউজ কোনো করেন না? testing salt use করি না। আমরা পিওর মশলা কিনে, মশলা হাত পাটায় বেটে, যেটা তো যাই হোক। পাটায় বেটে করা হয় সেটা, সেই মশলাটাই আমরা ইউজ করি। তো ভাইজান আমার আর একটা কোশ্চেন, তো বিজনেস করতে তো বাংলাদেশে অনেক বাধা বিপত্তি পার করতে হয়, তার মধ্যে আপনারা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ মিলে বিজনেসটা করতেছেন, তো আপনাদের স্ট্রাগলগুলো যদি বলতেন কি কি আপনারা বাধা বিপত্তি পার করছেন? স্ট্রাগল বলতে আসলে আমরা সমাজে তো বিভিন্ন ধরনের মানুষ বসবাস করি, এক এক মানুষের এক এক মন্তব্য। কেউ পছন্দ করে মেয়ে মানুষের দোকানদারি করা, কেউ পছন্দ করে না। বিশেষ করে এগুলাই আর কি আলোচনা হয়, এই আর কি স্ট্রাগল। আর আমার একটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করি সবার সাথে। আমার প্রথম দিনের অভিজ্ঞতা আমি বলি। প্রথম দিন আমার কোনো কিছু বিক্রি হয়নি, একদম জিরো। তো খুবই মন খারাপ হয়েছিল, হতাশ হয়ে দুজনই বাসায় ফিরে যাই। খাবারগুলো নষ্ট হয়, তো ভাবলাম যে হবে কি না, এই চিন্তা করতে করতে আমাদের শেষ দিন রাত পার হয়। পরের দিন চিন্তা করলাম যে না, আমাদের এটাকে প্রচার করতে হবে। তো যাক, ইয়ে করে দুজনে মিলেই আমরা ফেসবুকে নাড়াচাড়া করলাম, ফেসবুকে একটু স্ট্যাটাস দিলাম। আস্তে 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 এখন মাশাআল্লাহ আমার দৈনিক যতটুকু ইনকাম হয় আমরা দুজন। মানে আপনাদের সংসার আল্লাহর রহমতে ভালোই চলছে এখন? ভালো। আরেকটা বিষয় হচ্ছে খাবারের স্বাদ। মানুষের মুখে যদি একবার খাবারের স্বাদ লেগে যায়, সে যত দূরই হোক সে কিন্তু আপনার ওখানেই আসবে খাবারটা খাওয়ার জন্য। তো জানি না, মানুষ বলে যে আমাদের এখানে খাবারটা স্বাদ হয়, যার কারণে বারবার মানুষ আমাদের কাছে আসে। অবশ্যই চেষ্টা করবেন, যারা বিজনেস স্টাডি করবেন, শুরু করবেন, উদ্যোগ নেবেন, খাবারের মানটা যাতে ভালো, তাহলে আপনাদের কাছে গ্রাহক আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লাইভ কাঁকড়া ফ্রাই করা হচ্ছে। তো আপু এখানে যে মশলাগুলো দিচ্ছেন, এখানে কি কি মশলা দিচ্ছেন? এখানে হচ্ছে হালকা বেসন দেওয়া হয়, 7 পদের একটা মশলা বানানো আছে, ওইটা দেওয়া হয়, লবণ দেওয়া হয়, একটু চাউলের গুঁড়া দেওয়া হয়, এতটুকুই। সাথে লবণটা তো থাকবেই। আপনারা এই মশলাগুলো কি একদম খাঁটি অর্গানিক? হ্যাঁ, এগুলো আমি নিজে ভাঙানো মশলা, আমি নিজেই আমাদের গ্রাম থেকে ভাঙাই আনছি। আপনাদের গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি ফেনীতে। যারা আসতে চান আইসা নিজের চোখের সামনে লাইভ দেখা তারপরে যাই নেবেন, খাবেন। আপনারা যেটা পছন্দ করে দিবেন, আপনাদের চোখের সামনে কাইটা ধুয়ে তারপরে যে আপনাদেরকে দেওয়া হবে। বাইরের কোনো তেল আমরা ব্যবহার করি না, আমরা একবারে অরিজিনাল যে তেলটা ওইটাই ব্যবহার করি। যেমন অনেকেই অনেক কথা বলে আমাকে এখানে দেখলে, যে একটা নারী এত ইয়ে করে আইসে এখানে দোকানদার করতেছে। আজকেও যেমন আমি দোকান খুলতেছি, তখন একটা মহিলা ওনার হাজবেন্ডকে উনি বলতেছে, দেখো দেখো একটা নারী দোকান করতেছে, দেখো। আসলে জিনিসগুলো আমাদের সমাজের মানুষগুলো হচ্ছে তাদের চোখের সমস্যা। কে কি করলো না করলো সেটা খারাপটা কিন্তু মানুষ খুব বেশি আলোচনা করে, আর না খেয়ে থাকলে ওইটা মানুষ আলোচনা করে। মানুষের কাছে হাত পাতলে ভাইয়া লজ্জা, নিজে কর্ম করে খেলে কোনো লজ্জা নাই। নিজে যেটা করছেন সেটা করে যান, আল্লাহর রহমতে একদিন সাকসেস আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন হচ্ছে মানুষ হচ্ছে ভেজালের দুনিয়ায়, ভালো কিছু আশা করাটাও মানুষের ভুল। মানুষ চাপটি বানায় হচ্ছে বেসন দিয়ে, বেসন আর হালকা চাউলের গুঁড়া বা আটার গুঁড়া ইউজ করে। বাট আমি যেটা করি সেটা হচ্ছে চাউলের গুঁড়ার সাথে শুধু ডিমটা দেই, এটাই হচ্ছে আমার চাপটি। মানুষের গ্যাসের সমস্যা অনেক বেশি, এই কারণে হচ্ছে আমি বেসনটা ব্যবহার করি না। আপনাদের মেইন টার্গেট হচ্ছে লাভ কম বাট সেল যাতে হ্যাঁ, বেশি লাভ হয়। কম সেল বেশি হবে না, ভালো কিছু খাক মানুষ, ভালো কিছু পাক। তাহলে আপু কি ফ্রাই কমপ্লিট? কোয়ান্টিটি কিন্তু অনেক। তো আপু বাজারে তো অনেক বিজনেস আছে, তো সব বিজনেস রেখে আপনি ফুড বিজনেসে কেন আসলেন? আসলে হচ্ছে খাবার তো অনেকেই অনেক রকমের খাবার বিক্রি করে, কিন্তু সিফুডটা হচ্ছে খুব কম, একদম কম। সিফুডটা নাই বললেই চলে আমাদের এই যাত্রাবাড়ি শনিরাকড়াতে। প্রথমত হচ্ছে আমি নিজে সিফুড লাভার। আমি হচ্ছে এই সিফুডটার জন্য কক্সবাজার যাওয়া হয়তো খাওয়ার জন্য শুধু সিফুডটা। আমার মতো তো অনেক সিফুড লাভার আছে, মূলত এই কারণেই হচ্ছে আমার সিফুডের দোকান দেওয়া। তার মানে আপনি কাস্টমারের কষ্টটাকে কমানোর জন্যই এই তাদের- সিফুড বিজনেসটা তাদের করতেছেন। save করার। অলরাইট, তো আমরা ওনাদের খাবার নিয়ে নিছি, খুব একটা খাবার নিয়ে নেই আবার কমও নিয়ে নেই। এই যে ওনাদের চাপড়ি পিঠাটা দেখতে পাচ্ছেন, এর প্রাইস হচ্ছে 10 টাকা, আর এটা কিন্তু অনেক সফট এবং তুলতুলে। তো এটার কালার কিন্তু হোয়াইট আসছে, অনেক জায়গায় কিন্তু ইয়েলো, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ইয়েলো কালার হয় চাপড়ি পিঠা। এটা আসলে নোয়াখালী স্টাইল, দ্যাটস ওয়াই এটার কালার হচ্ছে হোয়াইট। আর এটা হচ্ছে ওনাদের খিচুড়ি, এর প্রাইস হচ্ছে 50 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন চাউলটা একদম জর্জরে, খিচুড়িটা অনেক জর্জরে। অনেক জায়গায় খিচুড়ি
খিচুড়িটা ড্রাই হয়ে থাকে, বাট এখানে কিন্তু কোনো প্রকার ড্রাই হয়নি। খিচুড়িটার প্রাইস একটু বেশি লাগতেছে, বাট কাহিনী হচ্ছে এখানকার চালটা খুবই ভালো এবং ঘরোয়া স্টাইলের খিচুড়ি, দেড়শো প্রাইসটা একটু বেশি। তাহলে একটা আইটেম সেটা হচ্ছে ক্র্যাব বোনা। আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো আর অস্থির একটা গ্রান আসছে। আপনারা গ্রেভিটা যদি একটু দেখেন, এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেক ঠিক, ভালো কোয়ালিটির মশলা ইউজ করেছে এবং পাটায় বাটা মশলা, তো আশা করি খেতে ভালো হবে। এর প্রাইস হচ্ছে 200 টাকা, কোয়ান্টিটি যদি একটু কম হয় তাহলে 150 টাকা রাখি। আর এটা হচ্ছে ওনাদের দেশি হাঁসের মাংস। আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, কোয়ান্টিটি খুবই ভালো আর লেগ পিস কিন্তু অনেক ছোট, আসলে একদম অর্গানিক দেশি হাঁসের মাংস, সাইজ এরকম ছোট হবে। আর গ্রেভিটা দেখতে পাচ্ছেন, গ্রেভিটা কিন্তু একদম মশলাদার, অনেক স্পাইসি লাগবে দেখি বোঝা যাচ্ছে। তো ফার্স্ট ট্রাই করা যাক হচ্ছে চাপড়ি পিঠা দিয়ে হাঁসের মাংস, আর হাঁসের মাংসের প্রাইস কিন্তু 200 টাকা। তো চাপড়ি পিঠাটা গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে একটা বাইট দেওয়া যাক। বিসমিল্লাহ। লেগ পিস একটা বাইট হয়ে যাক। একদম গরম স্টাইলের একটা খাবার, লেগ পিসটা একদম সফট, আর একটা বাইট না দিলেই না। টেস্ট অসাধারণ। আপনি বাসায় যে খাবারগুলো খান ঠিক সেম একটা স্বাদ পাবেন, বাট আপনারা কমপ্লিট দিতে পারেন যে হাঁসের মাংসের সাইজ এরকম ছোটো কেন ভাই, অর্গানিক দেশি হাঁসের মাংসের সাইজ এরকম ছোটোই হবে। তো এই হাঁসের মাংসের রেটিং দিব হচ্ছে আমি 10-এর মধ্যে 8.5, এটা হাইলি রিকমেন্ডেড। তো খিচুড়ি দিয়ে আমি এখন ট্রাই করবো হচ্ছে ক্র্যাব বোনা। তো গ্রেভির সাথে খিচুড়িটা ভালোভাবে মাখিয়ে ক্র্যাবে একটা বাইট দেওয়া যাক আর খিচুড়িটা টেস্ট করা যাক। ভাই টেস্ট ভাই 100-110 ভাই ক্র্যাবটা ভাই অস্থির লাগছে আমার কাছে। হাঁসের মাংস থেকে ক্র্যাবটা আমার কাছে বেশি ভালো লাগছে। ইউজুয়ালি সব থেকে হাঁসের মাংসটা ভালো লাগে, ক্র্যাব আহামরি ভালো লাগে না, বাট আমার লাইফের খাওয়া বেস্ট ক্র্যাবের মধ্যে এটা ভাই। এটা ভাই 100-110, এটার রেটিং ভাই 10-এর নিচে দেওয়া যাবে না। আর খিচুড়িটার রেট আমার কাছে বেশি লাগলো, বাট টেস্ট কিন্তু অসাধারণ আর স্মেলটাই ভাই অস্থির। তো যাই হোক ভাই, এখানকার খাবার আমি আপনাদেরকে 100% রিকমেন্ড করি। টেস্টের বিষয়ে যদি বলি তাহলে তো 100% রিকমেন্ড করার মতোই, এবং তার সাথে তারা যেহেতু নিউলি বিজনেসটা স্টার্ট করেছে স্বামী স্ত্রী মিলে, তাদেরকে সাপোর্ট করা অনেক প্রয়োজন। তো অলরেডি এই ছিল আজকের ভিডিও। নেক্সট কি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন না। দিস ইজ জ্যাট এজ যে ওভার অ্যান্ড আউট।